গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকে আমরা দেখো সাহিত্যের আলোচনাই করব। আজকের আলোচনার বিষয় সংস্কৃত সাহিত্যে গদ্যকাব্য। দেখো, গদ্যকাব্য আমরা জানি কবি প্রতিভার যে শ্রেষ্ঠত্ব প্রমাণ পায় তার প্রধান যে মাপকাঠি সেটা হলো গদ্যকাব্য। মানে গদ্যকাব্যের উপর ভিত্তি করেই কবির প্রতিভার যে শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ পায়। সেই জন্যে বলা হয়ে থাকে গদ্যং কবিনাং নিকষং বদন্তি, সেই জন্য এটা বলা হয়ে থাকে। দেখো, গদ্যকাব্যের যদি আমরা বিভাগ যাই, প্রাচীন বিভিন্ন যে আলংকারিক রয়েছে তা ওনাদের মতে গদ্যকাব্যের 5টি বিভাগ রয়েছে: কথা, আখ্যায়িকা, পরিকথা, খণ্ডকথা ও কথালিকা। এই নিয়ে একটা কারিকা পায়: আখ্যায়িকা কথা খণ্ডকথা পরিকথা তথা কথালিকেতি মন্যন্তে গদ্য কাব্যঞ্চ পঞ্চধা। এই কারিকাটা থেকে আমরা গদ্যকাব্যের 5টি বিভাগ পাই। তবে সংস্কৃত গদ্যকাব্যের প্রধান 2টি বিভাগ, সেটা হলো কথা আর আখ্যায়িকা। সেই কথা আর আখ্যায়িকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি বলছে সংস্কৃত সাহিত্যের 2টি প্রধান গদ্য বিভাগের বিশ্লেষণাত্মক পরিচয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা পাব। দেখো, প্রথমেই বলেছে গদ্যকাব্য কি। এখানে দেখো গদ্যকাব্য কি, প্রথমে সংজ্ঞা দেওয়া আছে। দেখো, একটা সহজ ভাষায় গদ্য রূপে রচিত কাব্য যা পদ্যের সৌন্দর্য বজায় রাখে। বিশ্বনাথের কি মত গদ্যকাব্য সম্পর্কে? আচার্য বিশ্বনাথ তাঁর সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন বৃত্ত গন্ধোজ্ঝিতং গদ্যম, অর্থাৎ যে রচনায় ছন্দের গন্ধও থাকে না তাকে বলা হয় গদ্যকাব্য। গদ্যকাব্যের সাহিত্যিক স্থান কি বলেছে? সংস্কৃত সাহিত্যে একটি বিশেষ শাখা যা গল্প বলার শিল্পকে উন্নত করে। তাহলে সাহিত্যিক স্থান গদ্যকাব্যের কি পেলাম? মানে গদ্যকাব্য সংস্কৃত সাহিত্যের একটা বিশেষ শাখা যা গল্প বলার যে শিল্প সেটাকে আরও উন্নত করে। এরপর চলে যাও, গদ্যকাব্যের প্রধান 2টি যে বিভাগ বললাম, কথা আর আখ্যায়িকা, সেই কথার প্রস্তাবনা আমরা কি পাচ্ছি? কথা হচ্ছে সংক্ষিপ্ত গল্প যা নৈতিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করে আর সাধারণত একটি নির্দিষ্ট শিক্ষা বা নীতি প্রতিষ্ঠার জন্য রচিত। কি না কথা? তাহলে কথা কি হলো? নৈতিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করে এবং একটি নির্দিষ্ট শিক্ষা বা নীতি প্রতিষ্ঠার জন্য কথা রচিত হয়। কথা হলো, এখানে কি বলছে দেখো, কথা হলো সংস্কৃত গদ্যকাব্যের সেই রূপ যেখানে সংক্ষিপ্ততার মধ্যে গভীর জ্ঞান নিহিত থাকে। তাহলে সংক্ষিপ্ত হবে কিন্তু তার মধ্যে গভীর জ্ঞান থাকবে, সেটাই হলো কথা। তারপর কি বলছে দেখো, কথার বৈশিষ্ট্য। দেখো, পয়েন্ট করা আছে সুন্দরভাবে। কি বলা হচ্ছে দেখো, 1 নম্বরে ভাষা কীরকম হবে কথার? সহজ, প্রাঞ্জল এবং সর্বজনবোধ্য সংস্কৃত ভাষা হবে কথার। গদ্যরূপ কীরকম হবে? সরস গদ্যে রচিত হবে, মুখ্যত শৃঙ্গার রসপূর্ণ কাব্য হবে কথা। দৈর্ঘ্য কি বলেছে? মানে কথার বিষয়বস্তুর চেহারাটা কীরকম হবে? সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্ত আকারে বিষয়বস্তুর বর্ণনা থাকবে। বক্তা কি হবে কথার? কথার বক্তা হবে নায়ক ছাড়া অন্য কোনো ব্যক্তি কথার বক্তা হবেন। ছন্দ কি থাকবে কথার? আর্যা, বক্ত্র ও অপরবক্ত নামক ছন্দে রচিত হবে কথা। উদ্দেশ্য কি? শিক্ষা ও বিনোদনের মাধ্যমে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হবে কথার একটা বিষয়বস্তু, বৈশিষ্ট্য বা উদ্দেশ্য বলতে পারো। এরপর চলো কথার উপাদান কি বলা হচ্ছে দেখো। কথার উপাদান 1 নম্বরে কি আছে? চরিত্র। চরিত্র কথার যে বিষয়বস্তু সেখানে চরিত্র কি থাকবে? পশু পাখি, মানুষ এবং অতি প্রাকৃতিক সত্তা যারা প্রতীকী ভূমিকা হিসেবে পালন করে। এখানে ছবির মধ্যে দেখো, বুঝতে পারছো। প্লট দেখো, কার্যকারণ সম্পর্কে সংযুক্ত সরস ঘটনাগুলি কথার মধ্যে থাকবে।
সমাপ্তি কিভাবে হবে, কথার যে বিষয়বস্তু থাকবে তার সমাপ্তি কীরকমভাবে হবে, এটি নৈতিক শিক্ষা ও জীবন দর্শনের উপহার, মানে এইভাবে কথার যে বিষয়বস্তু সেটা সমাপ্তি ঘটবে। তারপর চলে যায় আমরা আখ্যায়িকা। আখ্যায়িকার দেখো প্রস্তাবনাতে কি আছে। আখ্যায়িকার প্রস্তাবনাতে প্রথমে বলা হচ্ছে যে দীর্ঘ জটিল আখ্যান যা মানবিক অভিজ্ঞতার গভীরতা অন্বেষণ করে, মানে এটা দীর্ঘ হবে, এটা জটিল হবে, আর মানবিক অভিজ্ঞতার গভীরতা অন্বেষণ করবে। আর কি বলেছে, বহুস্তরীয় চরিত্র থাকবে, অন্তর্মুখী বর্ণনা থাকবে, দর্শনীয় গভীরতা প্রকাশ করবে, কথার যে বিষয়বস্তু যেটা থাকবে সেটা কথার তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃহত্তর হবে। আর কি বলেছে, সূক্ষ্ম বিশ্লেষণ সম্পন্ন হবে আখ্যায়িকার বিষয়বস্তু। আখ্যায়িকার দেখো বৈশিষ্ট্য চলে যায়। আখ্যায়িকার বৈশিষ্ট্য কি বলা হচ্ছে দেখো, 1 নম্বরে ভাষা কীরকম হবে, পরিশীতিল হবে, সুন্দর হবে, দার্শনিক গভীরতা সম্পন্ন হবে আখ্যায়িকার ভাষা। বিভাগ কি বলছে, আখ্যায়িকার বিভাগ, ঠিক আছে, আখ্যায়িকার যে বিষয়বস্তু হবে সেটা আশ্বাস নামক পরিচ্ছেদে বিভক্ত থাকবে। আখ্যায়িকার বক্তা, নায়ক নিজেই আখ্যায়িকার বক্তা হবেন। কবি নিজের বংশের বা অন্য কবির বৃত্তান্তও কিন্তু আখ্যায়িকার মধ্যে অনেক অনেক সময় উল্লেখ করে থাকেন। আখ্যায়িকার দৈর্ঘ্য এবং উদ্দেশ্য, বিস্তৃত বহুস্তরীয় বর্ণনা আগেই আমরা পেলাম। কথার যেমন সংক্ষিপ্ত হবে, আখ্যায়িকার দীর্ঘ হবে, বিস্তৃত বহুস্তরীয় বর্ণনা থাকবে। আর কি বলছে, মানবিক অভিজ্ঞতা ও আধ্যাত্মিক অন্বেষণের গভীর চিত্রণ আখ্যায়িকার বিষয়বস্তুর মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে। ঠিক আছে, দেখো আখ্যায়িকার প্রধান উপাদান কি পাচ্ছি দেখো। প্রথমে আছে চরিত্র। চরিত্র কীরকম থাকবে, মনোবৈজ্ঞানিক গভীরতা সহ বিকশিত ব্যক্তিত্ব। আখ্যায়িকার যে বিষয়বস্তু সেখানে যে চরিত্রগুলো থাকবে সেইগুলো ওই মনোবৈজ্ঞানিক গভীরতা সহ বিকশিত ব্যক্তিত্ব থাকবে। প্লট কি থাকবে, পরস্পর সংযুক্ত উপাখ্যান এবং সময়ের বহুমাত্রিক প্রবাহ আখ্যায়িকার বিষয়বস্তুর মধ্যে থাকবে। আখ্যায়িকার যে বিষয়বস্তু তার পটভূমি কী হবে, ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার সমৃদ্ধ চিন্তন আখ্যায়িকার বিষয়বস্তুর মধ্যে থাকবে। এরপর চলে যাও কথা আখ্যায়িকার দেখো পার্থক্য। এটা সুন্দরভাবে দেখানো, একদম সহজ সরল ভাষায় বর্ণনা করে দেওয়া রয়েছে। এই জায়গাটা দেখো, কথা আখ্যায়িকার পার্থক্য দেখো ছকের মধ্যে দেখিয়ে দিয়েছে কথা আর আখ্যায়িকা। এখানে কি বলেছে, বিষয়বস্তু কি বলেছে, সরস ও কবিকল্পিত। এটা সরস বানানটা ঠিক করে নিও, সরস ও কবিকল্পিত। আখ্যায়িকার বিষয়বস্তু বাস্তবসম্মত এবং কম সরস। দীর্ঘ, আখ্যায়িকার বিষয়বস্তু ছোট হবে, এই কথার বিষয়বস্তু ছোট হবে, আর আখ্যায়িকার বিস্তৃত হবে বা লম্বা হবে। জটিলতা, আখ্যায়িকার বিষয়বস্তু সহজভাবে পরিবেশিত হয়, আর আখ্যায়িকার বিষয়বস্তু জটিলভাবে পরিবেশিত হয়। উদ্দেশ্য কি, কথার উদ্দেশ্য হচ্ছে শিক্ষামূলক, আখ্যায়িকার উদ্দেশ্য বিনোদন ও গভীর অনুসন্ধানমূলক। এখানে দেখো মূল পার্থক্য দেওয়া আছে, যেটা ছকে দেওয়া আছে ওটাই দেখো এখানে বর্ণনা করা আছে। বিষয়বস্তু, কথার বিষয়বস্তু সরস ও কবিকল্পিত, আখ্যায়িকার বিষয়বস্তু প্রধানত বাস্তব এবং ততটা সরস নয়। দীর্ঘ কি বলেছে, কথা সংক্ষিপ্ত, আখ্যায়িকা দীর্ঘ। জটিলতা কি বলেছে, কথা সরল, আখ্যায়িকা জটিল। উদ্দেশ্য কি বলেছে, কথা শিক্ষামূলক, আখ্যায়িকা বিনোদন ও গভীর অন্বেষণমূলক। ঠিক আছে, তারপর দেখো উদাহরণ দেখো। এখানে দেখো কথার উদাহরণ দেওয়া আছে। বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র 5টি গ্রন্থে বিভক্ত, 5টি তন্ত্রে বিভক্ত। ঠিক আছে, এটা তন্ত্র হবে, 5টি তন্ত্রে বিভক্ত। পশু চরিত্রের মাধ্যমে রাজনীতি, নীতিশিক্ষা এইগুলো প্রদান করে। এটি কথা বিভাগের শ্রেষ্ঠ উদাহরণ। আর এখানে দেখো বাণভট্টের কাদম্বরী, দেখো এটা একটু ঠিক করে নিও তো, বাণভট্টের কাদম্বরীও কিন্তু কথার অন্তর্ভুক্ত। বাণভট্টের হর্ষচরিত, বাণভট্টের হর্ষচরিত, ঠিক আছে, এটা হচ্ছে আখ্যায়িকার মধ্যে পড়ে। এই হর্ষচরিতের মধ্যে আমরা দেখতে পাবো বাণভট্ট তার বংশ পরিচয় দিয়েছেন। ঠিক আছে,
সেখানে দেখবে এই জিনিসগুলো রয়েছে, এই আধ্যাত্মিক বিষয় রয়েছে, এইগুলো হর্ষচরিতের মধ্যে রয়েছে। কিন্তু কাদম্বরীর মধ্যে কিন্তু আমাদের ওই পশুপক্ষীর আলোচনায় কিন্তু কাদম্বরীর মধ্যে আমরা পেয়ে থাকি, কিন্তু হর্ষচরিতের মধ্যে এটা একটা ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করে, ঠিক আছে। আর আনভট্ট তার বংশের বর্ণনা ওখানে দিয়েছেন, তার বংশ পরিচয় দিয়েছেন। তাহলে সেটা দেখে আমরা বুঝতে পারছি যে বাণভট্টের কাদম্বরী হচ্ছে কথা শ্রেণীর গদ্যকাব্য, বাণভট্টের হর্ষচরিত আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। তাহলে এইটা একটু ঠিক করে নিও, আর একবার বলছি বুঝে নাও। বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র এটা কথা শ্রেণীর গদ্যকাব্য, বাণভট্টের কাদম্বরী এটাও কথা শ্রেণীর গদ্যকাব্য, বাণভট্টের হর্ষচরিতটা এটা কি না, এটা হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্যের মধ্যে পড়ছে। তারপর চলো সাহিত্যিক গুরুত্ব। দেখো আমরা আখ্যায়িকার প্রধান দুটি বিভাগ পাই, কথা আর আখ্যায়িকা। গদ্যকাব্যের দুটি বিভাগ পাই, কথা আর আখ্যায়িকা। তাহলে এই কথা আখ্যায়িকার উপর ভিত্তি করেই গদ্যকাব্য। সেই জন্য এখানে যে সাহিত্যিক প্রভাব বা গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে গদ্যকাব্যের সাহিত্যিক প্রভাব বা গুরুত্ব রয়েছে, সেটা অবশ্যই কথা আখ্যায়িকার উপর ভিত্তি করে। 1 নম্বরে কি বলেছে দেখো, সংস্কৃত সাহিত্যে অবদান। সংস্কৃত সাহিত্যে গদ্যকাব্যের অবদান অপরিসীম। কি বলেছে, ভারতীয় ভাষায় প্রভাব, পরবর্তী ভারতীয় ভাষার সাহিত্যগুলিতে এই গদ্যকাব্যের প্রভাব স্পষ্টভাবে রয়েছে। আর কি বলেছে, আধুনিক গল্পের ভিত্তি, আধুনিক গল্প বলা শিল্পের ভিত্তি স্থাপন করে গদ্যকাব্যগুলি, ঠিক আছে। এই হলো আজকের আলোচনার বিষয়। গদ্যকাব্যের যেটি প্রধান বিভাগ কথা আর আখ্যায়িকা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা পেলাম। এক কথায় বলতে পারি যে কথার সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয়, ভাষা সরল হয়, আর আখ্যায়িকা কি হয়, আখ্যায়িকা বিস্তৃত আকারে বর্ণনা থাকে। আর কি হয় না, এটা হচ্ছে খুব জটিলভাবে বিষয়বস্তু এর মধ্যে থাকে। এইগুলো মনে রাখলে মোটামুটি একটাভাবে সাধারণ তোমরা কথা আখ্যায়িকা সম্পর্কে বিষয়বস্তু মনে রাখতে পারবে। এইগুলো তোমরা পয়েন্ট আউট করে নিতে পারো নিজেদের মতো করে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। নম সংস্কৃতায়।